শুভ সকাল। দেশ এবং বিদেশ যে জায়গা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবার প্রতি থাকলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আজকের ভিডিওটা শুরু করছি উত্তরা জসিমউদ্দিন থেকে। এই জায়গাটার নাম হচ্ছে মূলত উত্তরা জসিমউদ্দিন ফুটওভার ব্রিজ। আর এই জায়গাটা খুব জনপ্রিয়, যার কারণ হচ্ছে এখানে বেশ কিছু কিন্তু টং দোকান রয়েছে, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে উত্তরা জসিমউদ্দিনে। আমি বরাবরের যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মূলত এই জায়গাটার নাম হচ্ছে জসিমউদ্দিন ফুটওভার ব্রিজ। আর এখান থেকে ফুটওভার ব্রিজ জাস্ট 1 মিনিট হাঁটার পথে দূরত্ব, এতটাই কাছে। আমি এখান থেকে বাসে উঠবো, আমরা যাবো হচ্ছে গিয়ে বনানীতে। এই মুহূর্তে ওয়েট করছি হচ্ছে গিয়ে রাহিমের জন্য। আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতেও রাহিমকে দেখেছেন, ও আর আমি একসাথে জব করি, আমার কলিগ। একই সাথে হচ্ছে ছোট ভাই, আমরা একই এলাকাতে বসবাস করি। তো সব মিলিয়ে আসলে ওর সাথে আমার বন্ডিংস বা আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। তো ফর দ্যাট রিজন আমি এখন হচ্ছে গিয়ে প্রতিদিনই আমি এখন ট্রাই করি ওর জন্য ওয়েট করার জন্য বা আমরা একসাথে যাওয়ার জন্য। আমি এখন রাইমের জন্য ওয়েট করতেছি এখানে বসে বসে। আর প্লাস হচ্ছে গিয়ে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকান থেকে চা নিলাম খাওয়ার জন্য। ওনার চাও মোটামুটি ভালো হয়। আমি এদিক দিয়ে আসা যাওয়ার সময় ওনার দোকান থেকেও চা খাই। আমি প্রতিদিনই কিন্তু চেষ্টা করি এরকম আমার ডেইলি ব্লগ গুলো এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য। বিশেষ করে আমার অফিসে আসা যাওয়ার বিভিন্ন জিনিস বনানি উত্তরার বিভিন্ন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর খুব শীঘ্রই হচ্ছে গিয়ে আমি ফ্যান্টাসি কিংডমে ঘুরতে যাবো ইনশাআল্লাহ। এখন থেকে প্ল্যানিং করেছি যে প্রত্যেক শুক্রবারে ট্রাভেল তৈরি করবো, যদি সময় পাই প্রত্যেক শুক্রবার করি, তাহলে মাসে হচ্ছে গিয়ে আমার 4টা ভিডিও হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার রয়েছেন, সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা সাপোর্ট দেন বলেই হচ্ছে কি আসলে আমি এখনো নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছি, বা আমি আসলে ভালো লাগতেছে এই সেক্টরে কাজ করতে। তো আপনাদের সাপোর্ট যদি এরকম অব্যাহত থাকে, ইনশাআল্লাহ আমরা অনেক দূর যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। এখন এখানে ওয়েট করছি রাহিমের জন্য। এই জানে ওর আসতে কতক্ষণ লাগে, আমাকে বললো যে 10 মিনিটের মধ্যেই চলে আসবে, 10-15 মিনিট এমনই লাগে ওর, বেশি লাগার কথা না। আপনারা যারা হচ্ছে গিয়ে উত্তরা থেকে কিংবা গাজীপুর থেকে নোয়াখালী বনানী এই দিকটাতে যাবেন, আপনারা চাইলে কিন্তু আজমেরি কিংবা বলাঘাটে করে যেতে পারেন। এটা ইলিমিটেডের উপর দিয়ে যায়। এটা প্লাস পয়েন্ট হচ্ছে ইলিমিটেডের উপর দিয়ে যেতে যায়, এটা অনেক ফাস্ট চলে যায়, তো আপনাকে বেশি ওয়েট করতে হবে না। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে গল্প করছি আর ওয়েট করছি হচ্ছে রাহিমের জন্য। রাহিম আসলেই আমরা বাসে উঠবো, আমরা চলে যাবো হচ্ছে গিয়ে গুলশান 1-এর 28 নম্বর রোডে। আমার অফিস এখন হচ্ছে গুলশান 1-এর 28 নম্বর রোড। তো আপনারা যে কোনো বিষয় আসলে আমাকে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন। আর যেমনটা বললাম, চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর একটা রিকোয়েস্ট করবো, আপনি কোন জায়গা থেকে আসলে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে জানাবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে। আর এখানে নতুন একটা শপিং মল হয়েছে, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এই শপিং মলটা আসলে রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে। আমি অন্য কোনো ভিডিওতে শপিং মলটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে ভিডিওতে অনেক বেশি শ্যাডো হচ্ছে, আর আমার হাতে খুব বেশি সময় না থাকার কারণে আমি আসলে স্টেবিলাইজিং করতে পারি নাই। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আশা করছি আপনারা এটাকে ক্ষমা সুন্দরভাবেই নেবেন। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি কাওলাতে। এটা হচ্ছে গিয়ে কাওলা, আর আমাদের যে 3 নম্বর টার্মিনাল এটা কিন্তু কাওলাতে অবস্থিত। রাহিমকে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আসলে বলাই হয়নি, আমরা এই মুহূর্তে আমাদের অফিসের গাড়িতে করে যাচ্ছি। তো আমাদের অফিস থেকে আসলে গাড়ি এদিক দিয়েই যায়। আর স্যার আসলে আমাদেরকে সবসময় বলে যে অফিসের গাড়িতে করে আসা যাওয়া করার জন্য। বাট আমি একটু আসলে বাসে করে যেতে খুব বেশি ইউজ টু, আর অফিসের গাড়ির জন্য অনেক সময় ওয়েট করতে হয়। আর সব কিছু মিলিয়ে আসলে অফিসের গাড়ি দিয়েও যাই মাঝে মাঝে, আবার মাঝে মাঝে হচ্ছে গিয়ে আমি বাসে করেও চলে যাই। তা আমার আসলে কোনো কিছুর জন্য আমি নির্দিষ্ট বসে থাকি না, বা এমন না যে আমাকে একটা জিনিসের জন্য ওয়েট করতে হবে, আমি একটু অন্যরকম। যাই হোক, এই মুহূর্তে আমরা উঠে গেলাম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে। আর এখানে টোল দিতে হবে। এখানে হচ্ছে গিয়ে প্রাইভেট কারের জন্য টোল দিতে হয় 80 টাকা করে, আর বাসের জন্য হচ্ছে গিয়ে 170 টাকা বা 80 টাকা এরকম কিছু একটা রাখে ওরা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হওয়ার পরে কিন্তু আমরা এক টানেই চলে যাব হচ্ছে গিয়ে বনানীতে। এই মুহূর্তে আসলে আমাদের গাড়ি ড্রাইভ করছেন হচ্ছে নূর আলম ভাই। আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে নূর আলম ভাইকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমনটা বললাম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে ওঠার পরে আসলে আর খুব বেশি সময় লাগে না। আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি, বিশেষ করে প্রাইভেটে, আমাদের হয়তো সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগবে বনানী গিয়ে পৌঁছাতে।
এটাই হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেস হওয়ার সুবিধা, অনেক দ্রুত চলে যাওয়া যায়। আর আজকে সকালটা খুবই সুন্দর, বিশেষ করে এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম আসলে সব কিছু মিলিয়ে পরিবেশটাও খুব সুন্দর দেখাচ্ছিল। তো আমি আসলে এখন চেষ্টা করছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে আমাদের ঢাকা শহরের যে ভিউ, সেই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসলে ভিডিওতে শ্যাডো হচ্ছে। আমি সবসময় ভিডিও এখন দেওয়ার আগে স্টেবিলাইজিং করি। তবে যারা আসলে ভিডিও এডিট করেন আপনারা হয়তো জানার কথা, স্টেবিলাইজিং অনেক কঠিন একটা কাজ, এটা সময় সাপেক্ষ বিষয়। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে